আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্নে কি বলা আছে। এইখানে চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4, চারটা চিত্র দেওয়া আছে। তো চিত্র 1 এটা কিন্তু অর গেট, এই যে অর। চিত্র 2 হচ্ছে নট গেট, নট। চিত্র 3 আবার এন্ড গেট, অর, নট, এন্ড, এবং এই তিনটা হচ্ছে মৌলিক লজিক গেট। আর চিত্র 4 হচ্ছে এন্ড এর সাথে নট যুক্ত নর ন্যান্ড গেট, এটা ন্যান্ড, এটা সার্বজনীন লজিক গেট। এখন আমাদের ক নাম্বারে বলেছে সর্বজনীন লজিক গেট কি। তো যে লজিক গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেট বলে। এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি, যে লজিক গেটের সাহায্যে মৌলিক লজিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন লজিক গেট। যে লজিক গেট এর সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট ইংরেজিতে বলে, আর বাংলায় হচ্ছে সার্বজনীন লজিক গেট। যেমন সার্বজনীন লজিক গেট সাধারণত দুইটি, ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড এবং নর এই দুটো সার্বজনীন লজিক গেট। ক নাম্বার শেষে আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই এর উপরে নট, মানে এটি নর, আর এটা সমান এক্স নট প্লাস ইন্টু ওয়াই নট। অর্থাৎ এটা সাধারণত ওই যে ডি মর্গেনের প্রথম উপপাদ্য, কিন্তু এইটা এ প্লাস বি এর উপরে নট সমান এ নট ইন্টু বি নট। এ বি এর পরিবর্তে এক্স ওয়াই ব্যবহার করা হয়েছে। এটা আমরা এখন সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাবো, উপস্থাপন করে দেখাবো। সত্যক সারণী যে লিখে নিলাম এক্স প্লাস ওয়াই নট সমান এক্স নট ইন্টু ওয়াই নট, এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে যদি উপস্থাপন করি, সত্যক সারণীর মাধ্যমে এই উপপাদ্যটি প্রমাণ করা হলো। এই উপপাদ্যটি যেহেতু ডি মর্গেনের উপপাদ্য, তাই এখানে লিখতে পারি ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করা হলো। এক্স এবং ওয়াই দুইটা ইনপুট, তো এক্স এবং ওয়াই লিখবো। তারপরে এক্স নট ওয়াই নট আলাদা আলাদা আছে, এরপর এক্স প্লাস ওয়াই লিখবো, এক্স প্লাস ওয়াই এর উপর আবার নট দিব, আর এই দুটো গুণ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, এইটা এখানে লিখেছি, এইটা এখানে লিখেছি, এই দুটো মিলে যাবে পাশাপাশি। এবং এক্স ওয়াই, এক্স নট ওয়াই নট আলাদা আলাদা ছিল, আবার এই এক্স প্লাস ওয়াই এর উপরে নটের আগে এক্স প্লাস ওয়াই আলাদা করে নির্ণয় করে নিব। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। এবার আমরা এখানে লিখবো, এখান থেকে 0 এবং 1 দ্বারা বিন্যাস তৈরি করব। 0 থেকে 3 এর বাইনারি মান লিখলেই কিন্তু চারটা বিন্যাস হয়। চারটা বিন্যাস তৈরি করতে হবে, যেমন 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11। আর বাম দিকে এটা আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এই বিশেষ করে 0 থেকে 3 এর বাইনারি মান দ্বারা বিন্যাস করা হয়েছে। এখন এটা আমরা অন্যভাবে যদি বুঝি, 1 এর দ্বিগুণ 2, 1 এর দ্বিগুণ 2 মানে কি 2টা 0 2টা 1, আর 1 মানে কি একটা 0 একটা 1, অর্থাৎ এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। এবার এক্স নট মানে কি এক্স এর উল্টা হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। ওয়াই নট মানে কি ওয়াই এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এক্স প্লাস ওয়াই মানে কি দুটো যোগ হবে, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে কেন 1? অর অপারেশনের ক্ষেত্রে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় যোগের ক্ষেত্রে, সেজন্য দুইটা 1 যোগ করে 1 হয়। এবার এখানে এক্স প্লাস ওয়াই এর উপরে নট মানে কি এইটার উপরে নট, এটার উল্টা এখানে হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার এইখানে এক্স নট আর ওয়াই নট দুইটা গুণ হবে, এক্স নট এইটা, ওয়াই নট এইটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0। এই দুটো কিন্তু মিলে গেছে, তার মানে কি এটা সমান এটা প্রমাণিত হয়েছে। এটার মানে এখানে 1 সব 0, এটার মানে এখানে 1 সব 0, মানে কি দুটো সমান সমান হয়েছে, এর মানে প্রমাণিত হয়েছে। এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর, সত্যক সারণীর মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। তাহলে অবশ্য যশোর বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করাচ্ছি। উদ্দীপক আবার ফিরে যাবে, উদ্দীপকে ফিরে এলাম।
গ নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্র 1 চিত্র 2 এর সত্যক সারণী তৈরি করো। দারুণ। 1 মানে কি অর গেট, 2 মানে কি নট গেট। অর গেট এবং নট গেট এর সত্যক সারণী অঙ্কন করতে হবে, মানে লিখতে হবে সত্যক সারণী। সত্যক সারণী মানে কি ছকের মাধ্যমে উপস্থাপন করব। অনেক সহজ কিন্তু প্রশ্ন, গ নাম্বারটা অনেক সহজ। তো আমরা গ নাম্বারে এভাবে উত্তর লিখবো, উদ্দীপকের চিত্র 1 অর গেট, চিত্র 2 নট গেট এর নিম্নে সত্যক সারণী উপস্থাপন করা হলো। প্রথমে আমরা অর গেট কাকে বলে একটু লিখবো। যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট একটি আউটপুট, যেমন এই যে আমি এখানে দেখাই দিচ্ছি 2টা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে ইনপুট যদি এ বি হয়, এটা যোগের গেট, তার মাঝখানে যোগ হয়েছে। আউটপুট একটা, যেটি এক্স যদি হয় তা এক্স এর মান হবে এ প্লাস বি। এইটা তো প্রশ্নে দেওয়া ছিল, তাই না? এটা সত্যক সারণী কিভাবে অঙ্কন করব? এখানে ধরবে না, আমি পরের স্লাইডে যাচ্ছি, যে এইখানে সত্যক সারণী অঙ্কন করব। ইনপুট 2টা এ আর বি, আর আউটপুট হচ্ছে এক্স সমান এ প্লাস বি। এবার এখানে আমরা সেই 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, এই 0 দ্বারা পূর্ণ করে দিব। এবার যোগ করব, 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী, চিত্র 1 এর সত্যক সারণী। এবার চিত্র 2 ছিল নট গেট। এখন নট গেটের কিন্তু একটা ইনপুট একটা আউটপুট, নট গেটের একটা ইনপুট একটা আউটপুট। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, তা নাহলে শেষ করতে পারবো না, কারণ আমি ক খ গ ঘ সব করব। ক খ হয়ে গেছে, গ চলছে, এরপরে ঘ করাবো। নট গেট কাকে বলে সেটা এক লাইনে লিখবো। যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট, একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট, এবং পূরকের কাজ সম্পন্ন করে, মানে কি বিপরীত কাজ করে। পূরক বলতে বিপরীত কাজ করে, তাকে বলা হয় নট গেট। নট গেট এর চিত্রটা এরকম, লক্ষ্য করি। ইনপুট যদি একটা হয়, আউটপুট একটি। ইনপুট যদি এ হয়, আউটপুট হবে এ নট। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল। এবং এটার আলোকে যদি ট্রুথ টেবিল বা সত্যক সারণী অঙ্কন করি, তো এখানে আমি অঙ্কন করে দেখাচ্ছি সত্যক সারণী। এ যদি ইনপুট হয়, আউটপুট হবে এ নট। এ যদি ইনপুট হয়, আউটপুট হবে এ নট। নট বিপরীত কাজ করে। এটা এ নট বলছি না, এ পূরকও বলা যায়। পূরক বা নট যায় বলি না কেন, এই প্রতীকটাকে কেউ বলে পূরক, কেউ বলে নট। আমি নট বলি, বলা সহজ সেজন্য। এখানে দুইটা যদি, একটা যদি ইনপুট হয় 2^1, মানে 2টা সারি হবে, একটা 2টা। আর 2টা যদি বিন্যাস হয়, তাহলে 0 আর 1, তাহলে হয়ে যায় 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 0 আর 1 এর বাইনারি লিখতে হবে। আচ্ছা, 0 এর উপরে যদি নট হয় তাহলে 1 হবে, অর্থাৎ নট গেটে ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0, মানে বিপরীত কাজ করে। 0 এর বিপরীতে 1 হবে, 0 এর বিপরীতে 1 হবে, 1 এর বিপরীতে 0 হবে। এটা হচ্ছে নট এর বৈশিষ্ট্য। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম ঘ নম্বরের জন্য। ঘ নম্বরে বলেছে চিত্র 4 দ্বারা চিত্র 1 এবং চিত্র 3 বাস্তবায়ন সম্ভব করে দেখাও। দারুণ। চিত্র 4 মানে কি, এটা ন্যান্ড গেট। এটা কিন্তু ন্যান্ড গেট, এই যে এন্ড এর সাথে নট যুক্ত হয়েছে, দ্যাট ইজ ন্যান্ড গেট। ন্যান্ড গেট একটি সার্বজনীন লজিক গেট, যে লজিক গেট দ্বারা মৌলিক লজিক গেট সহ সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায়। তার মানে আমাদের বলেছে চিত্র 1 এবং 3 বাস্তবায়ন করতে হবে। 1 হচ্ছে অর, 3 হচ্ছে এন্ড। দ্যাট মিন্স ন্যান্ড গেট দ্বারা একবার অর বাস্তবায়ন করব, একবার এন্ড বাস্তবায়ন করব, তাই না? দারুণ। তো যাই, ঘ নাম্বারের সমাধান এইভাবে লিখতে পারি। ঘ নাম্বারের সমাধান এই যে, এর উপরে একটা কিছু লাইন লিখে নিব। চিত্র 4 হচ্ছে ন্যান্ড গেট, এটি একটি সার্বজনীন লজিক গেট যা দ্বারা সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায়। চিত্র 1 একটি অর গেট এবং চিত্র 3 একটি এন্ড গেট বাস্তবায়ন করে দেখানো হলো। ঠিক আছে, বাস্তবায়ন করে দেখানো হলো। তো বাস্তবায়ন করে দেখাবো। যেমন লক্ষ্য করি, চিত্র এন্ড গেট যখন বাস্তবায়ন করব, এন্ড গেট বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে, ন্যান্ড দ্বারা যদি এন্ড বাস্তবায়ন করি, 2টা লজিক গেট দরকার হবে। প্রথমটার আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। প্রথম ন্যান্ড গেটের আউটপুট দ্বিতীয় ন্যান্ড গেটের যদি ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, তো ফাইনালি এর আউটপুট এন্ড এর কাজ করে। পাশাপাশি 2টা ন্যান্ড গেট এমন ভাবে সাজাবো, যেমন আমি এখানে দেখাচ্ছি। লক্ষ্য করি, এই যে এই একটা আমাদের এই ন্যান্ড গেট, এ আর বি গুণ করে তার উপরে নট হয়েছে, তার মানে কি এটি ন্যান্ড। গুণের উপরে নট, তার মানে এটি ন্যান্ড। ভালো কথা। এখন এর সাথে আরেকটা এখানে ন্যান্ড গেট যুক্ত করব, সেজন্য বলা হয়েছে
প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে যদি ব্যবহার হয়, এখানে আরো একটি ন্যান্ড গেট আমি এখানে যুক্ত করলাম, তাহলে এই লাইনটা হচ্ছে এ বি নট, এটা এখানে দ্বিতীয় ঘুরে গেছে, এটাও কিন্তু এ বি নট, দুটো কিন্তু সেম। সেজন্য একটা এখানে যে আউটপুটটা বের হলো সেটা দুইবার ব্যবহার করে আরো একটি আমরা এখানে ন্যান্ড গেট তৈরি করলাম। অর্থাৎ দুইটা ন্যান্ড গেট আমরা এমন ভাবে সাজাবো, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির যদি ইনপুট হয়, তাহলে একটার সাথে আর একটা ন্যান্ড গেট যদি যুক্ত করা হয়, তাহলে দুইটা ন্যান্ড গেট যুক্ত করলে ফাইনালি এর আউটপুটটা এন্ড এর কাজ করবে। কিভাবে কাজ করবে আমি এখানে অঙ্ক করে দেখাচ্ছি। যেমন এ বি নট ইনটু এ বি নট, এইটা আর এইটা দুটি কিছু গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে। আচ্ছা, আমি এইটাকে অন্যভাবে উপস্থাপন করতে পারি না, এখানে এবি নট এখানে এবি নট, তো দুইটা গুণ করে একটা হয় না? একটা হয় কিন্তু, আর এই উপরের নটটা থেকে যায়। তার মানে কি এখান থেকে পেলাম এ বি এর উপরে ডাবল নট হবে। কেন হবে? দুইটা এবির পরিবর্তে একটা এবি লিখেছি, আর এই নট আর এই নট দুইটা ডাবল নট, এখন ডাবল নটে কাটা যায় কিন্তু এবি ফিরে পাবো। আর এবি ফিরে পাওয়া মানে এন্ড ফিরে পাওয়া, তাই না? এবি মানে কি এন্ড, এবি মানে কি এন্ড, তো এন্ড গেট পেলাম। এবি দিয়ে এখন গেট তৈরি করব। এই যে লক্ষ্য করি, এ বি দিয়ে আমরা একটি অ্যান্ড গেট তৈরি করবো। অ্যান্ড গেট এরকম দেখতে, এখানে নটটা হবে না, নট দিলে আবার ন্যান্ড হয়ে যাবে। তার মানে আমরা দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে একটি অ্যান্ড গেট পেলাম। অ্যান্ড গেট বাস্তবায়ন হয়েছে ন্যান্ড গেট দ্বারা। ভালো কথা। এইবার আমরা কি করব, এই আরেকটা প্রশ্ন ছিল, অর বাস্তবায়ন করব। তিনটি ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট দ্বারা এবার অর গেট বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে, তিনটি ন্যান্ড গেট এর ক্ষেত্রে প্রথম দুইটির আউটপুট 3 নাম্বারটির ইনপুট হবে। প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির যদি ইনপুট হিসেবে ব্যবহার হয়, তো ফাইনালি ওটার যে ফলাফল বের হয় সেটি অর এর কাজ করে। তাহলে ন্যান্ড থেকে যখন অর বাস্তবায়ন করবে তখন তিনটা নর গেট দরকার হবে, তিনটা ন্যান্ড গেট দরকার হবে, তিনটা। যেমন লক্ষ্য করি, এই ইনপুট বিশিষ্ট এই একটা ন্যান্ড গেট আমি অঙ্কন করলাম। ন্যান্ড গেটকে কিন্তু এইভাবে উপস্থাপন করা যায়। যদি একই ইনপুট দ্বারা আমি ন্যান্ড গেট ব্যবহার করি, তো এ আর এ গুণ করলাম, তার উপরে এই নট, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে নট। তার মানে কি এটা বলতে পারি এ নট। অনুরূপ ভাবে বি নামে আরো একটি আমি এখানে লাইন নিলাম, বি দ্বারাও আমি একটি ন্যান্ড গেট তৈরি করলাম। তাহলে বি ইন্টু বি এর উপরে নট, মানে কি এটা বি নট। অর্থাৎ আমাদের একই ইনপুট ব্যবহার করে আমি যদি ন্যান্ড গেট বানাই, কোন একটি ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে। সেজন্য এটাও যেহেতু এ বি, এটাও যেহেতু বি, দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে নট। এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে নট। তার মানে কি এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটার ফলাফল এ নট, এটার ফলাফল বি নট। এখানে সমাধানে কি ছিল? তিনটি ন্যান্ড গেট, এই একটা। এর ক্ষেত্রে প্রথম দুইটির আউটপুট, মানে এই দুটো প্রথম, তো এই প্রথম দুইটির যে আউটপুট বের হয়েছে তৃতীয়টির ইনপুট হবে। এখানে একটি ন্যান্ড গেট তৈরি করব, সেটার ইনপুট হবে এই দুইটা। আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখানে আরো একটি ন্যান্ড গেট তৈরি করলাম। এখানে যে ন্যান্ড গেটটা তৈরি হলো সেটা ফলাফল কি হবে? এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, তার উপরে নট। এখন আমি এইটাকে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যদি ভাঙ্গি, গুণের উপরে নট থাকলে গুণটা প্লাস হবে, আর এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হবে। তার মানে কি এ ডাবল নট প্লাস বি ডাবল নট। এখন ডাবল নটে কাটা যে এই যে সূত্র অনুযায়ী আমরা ভেঙেছি ডি মর্গানে, ডাবল নটে কাটা যে এ প্লাস বি থাকে, এ প্লাস বি পেয়েছি, মানে কি আমরা অর পেয়েছি। এখন অর গেট অঙ্কন করে দিব এটি দুইটি দ্বারা। এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এটি দ্বারা আমরা অর গেট অঙ্কন করব। অর্থাৎ এটি দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করে দেখালাম। এইভাবে আমরা এই ন্যান্ড দ্বারা অর বাস্তবায়ন করতে পারি। ন্যান্ড থেকে অর বাস্তবায়ন করার জন্য তিনটা ন্যান্ড গেট প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে বোর্ড। তো আজকে যশোর বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করেছি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ।